এখন দেখা যাচ্ছে কয়েকটা দল, জামাত, এনসিপি সহ কয়েকটা দল, তারা প্রশ্ন তুলেছে যে ভোটের সময় ধরেন অনেক সময় গন্ডগোল হয়, একটা কেন্দ্র বন্ধ হয়ে গেল বা একটা আসনের ভোটই মানে বন্ধ হয়ে গেল, বাতিল করে দিল, তাহলে তো একই সাথে তো দুইটা ভোটই বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে গণভোটটাও কিন্তু এখানে আটকে যাচ্ছে। ফলে গণভোটের যে চরিত্র এটা কিছুটা বাধাগ্রস্ত হবে। তো এই যুক্তিটা তারা দিয়ে তাদের বক্তব্য হচ্ছে যে এটা আগে করা যেতে পারে। তো আমরা চেষ্টা করলাম যে আগে বিএনপি যদি রাজি হয় তাহলে আগে করা যেতে পারে, আবার জামাত যদি রাজি হয় একই দিনে করা যেতে পারে। এখানেও আমরা দেখলাম যে একমত করতে পারলাম না এবং আমরা কিছুটা বিরক্তই হলাম। আমরা যারা মাঝ পর্যায়ে এটা নেগোশিয়েট করার চেষ্টা করলাম, আমি তো বাধ্য হয়ে প্রেসকে বললাম যে এই দলগুলোর তিনটা দলকে নিয়ে আপনারা আমেরিকায় গেছিলেন, এই তিনটা দলের ইগোর কারণেই তো এটা হচ্ছে। আপনারা এদেরকে আমেরিকা নিয়ে গেছেন, বলছেন যে এরা সরকারের পার্ট, তো সরকারের পার্ট হলে তো সবাই নিজেকে মনে করবে আমি তো শক্তিশালী, আমি তো গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বের বিবেচনায় তিন দলের মধ্যে একটা ইগো ডেভেলপ করেছে। এখন কথা হচ্ছে আগে করলেও একটা সমস্যা আছে, ধরুন আগে করলে এদেরকে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবে কে? কারো তো এটা, কারণ আমি তো গণভোটের জন্য তো কারো ওই ধরনের কনসার্ন নাই। যেটা ভোটের সময় হয়, রিক্সায় করে নিয়ে যায়, প্রার্থীরা ধরে ধরে ভোটারদেরকে নিতে উদ্বুদ্ধ করে, ইভেন অনেকে তো পয়সা খরচও করে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। তো এই জায়গা থেকে আমরা বলেছি দুইটা পদ্ধতিরই কিছু ত্রুটি আছে, দুইটা পদ্ধতির কিছু সুবিধা আছে। এখানে যে কোনো একটা পদ্ধতি করতেই হবে আমাদের। এই পদ্ধতিকে বেছে নেওয়ার জন্য কি আরেকটা ঐক্যমত্য কমিশন? না, আমরা বলেছি যে আমরা অনেক সময় কি করি, একটা সালিশ করি না, আপনার মত ওনার মত শুনি, তারপরে আমরা সালিশদার একটা সিদ্ধান্ত দিয়ে দেয় যে ঠিক আছে আমি এটা দিলাম, এখন এটা মানতে হবে। আমরা বলছি যে সরকারকে আপনারা সুপারিশ করে দেন, সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। আরেকটা প্রশ্ন, সরকারের সিদ্ধান্ত দিলে জনগণকে আপনারা বলেন যে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো তখন মানতে বাধ্য।